আজকে আমরা কঠিন সময়ের মধ্যে আমরা এখন বাস করছি। আপনি দেখছেন এখন আমরা ঠিকই এটা ঠিক আমাদের 5ই আগস্ট যে একটা বিরাট আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা দেশটা মুক্ত হয়েছে, একটা স্বৈর শাসক দেশ থেকে পালিয়ে গেছে, এটা যেমন সত্যি, কিন্তু স্বৈর শাসক দেশ থেকেও গেলেও তার কিন্তু বিশেষ করে দোসররা বাংলাদেশে এখন অবস্থান করছে। আমি আজকে যখন এখানে আসছিলাম, আমি প্রথম ভাবতে পারছিলাম না যে আমি পৌঁছতে পারবো কিনা। দেখলাম ট্রাকে করে প্রচুর আমাদের করাইল বস্তির মহিলারা একদম হাতে একটা বিস্কিট আর একটা পানি, কোথায় যাচ্ছে তারা জানে না। তারা সব বলছে আমরা বিএনপি, কিন্তু তাদেরকে যে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে যে ষড়যন্ত্র করে তাদেরকে নিয়ে যে সমাবেশগুলোতে আনা হচ্ছে, সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। কাজে কিভাবে ষড়যন্ত্র আপনারা দেখেছেন প্রতিদিন, আজকে অটোরিকশা, কালকে গার্মেন্টস সেকশন, আজকে বিভিন্ন ভাবে বলেছে ইউনিভার্সিটি গড়ে তোলা যেটা হয়েছে, যেটা কয়েকদিন যাবত প্রচন্ড হবে, আর পুলিশগুলো পাশে দাঁড়িয়ে হাসছে, রাস্তা যানজটে বন্ধ হয়ে আছে। সেই অবস্থার মধ্যে যে আমরা এখানে এসেছি, এই যে ঘটনাগুলো ঘটছে, এটা কিসের আলামত? আমরা কিন্তু স্বস্তিতে নাই, আমরা শান্তি পেয়েছি, আমরা মুক্ত হয়েছি দেশ। আমরা সত্যি কথা বলতে গিয়ে দেশ থেকে একটা স্বৈর শাসক চলে গেছে, কিন্তু আমরা স্বৈর শাসক থেকে যে যে লক্ষ্যে বৈষম্য ছাত্ররা আন্দোলন করেছে, যে লক্ষ্যে বিএনপি দীর্ঘ 17টা বছর আন্দোলন করেছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের ভোটের অধিকার, তাদের গণতন্ত্র, তাদের মৌলিক অধিকার, তার কিন্তু একটাও কিন্তু আমরা এখনো করতে পারিনি। হ্যাঁ, আমাদের একটা সরকার আছে, সরকার অবশ্যই সরকারি একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, তারা কাজ করার চেষ্টা করছে, কিন্তু যেভাবে আমাদের স্বৈর শাসক যিনি পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে যিনি আশ্রয় নিয়েছেন, তিনি ওখান থেকে এক একদিন এক একটা তার কি বলে তার ফোন কল তিনি ছাড়ছেন, এবং এখানে থেকে যত আওয়ামী লীগ নেতাগুলা পালিয়ে আছেন, এবং অন্য আমাদের দেশের সাধারণ মানুষরা অনেক কিছু বোঝে না, তাদেরকে নিয়ে তাদেরকে উত্তেজিত করে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যাতে করে এই দেশে একটা অস্থিতিশীলতা তৈরি হয়, যা করে এই দেশে যারা এখন আছেন তারা যেন গণতান্ত্রিক পরিবেশটা ফিরিয়ে না আসতে পারে। আমরা ধন্যবাদ অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টকে জানাবো, কিন্তু তাদের পক্ষেও আজকে আমরা যা দেখছি, আজকে সত্যিকারের অর্থে একটা কঠিন অবস্থা, যে কঠিন অবস্থা একমাত্র আমরা যেটা মনে করি, একমাত্র রাজনীতিবিদ, রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে, যখন জবাবদিহিমূলক সরকার আসে, তখনই তারা পারে বিভিন্ন ভাবে বিভিন্ন